कि इमरान खान को कितनी इन्होंने कैद तन्हाई में करके अब हमें ये भी नहीं पता कि उनको किस हालत में रखा हुआ है, कैसी उनकी सेहत है। अगर हमें ये 5 मिनट की मुलाकात करा दो तो हम आराम से चले जाते हैं। এই মুহূর্তে বড় খবর আসছে পাকিস্তান থেকে। প্রতিবেশী পাকিস্তানে প্রায় গৃহযুদ্ধ শুরু হবার উপক্রম। বড় খবর আসছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নাকি জেলেই পিটিয়ে মেরে ফেলা হয়েছে। যদিও এই খবরটা এখনো পাকিস্তান সরকারের তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু ইমরান খানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এটা কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এবং ইতিমধ্যেই ইমরান খানকে যে জেলটায় রাখা হয়েছে সেই আদিয়ালা জেল, সেখানে পাকিস্তানের এই ইমরান খানের যারা সমর্থক তেহরিকে ইনসাফ পিটিআই, এই তেহরিকে ইনসাফের মেম্বাররা সদস্যরা হাজির হয়ে গেছেন জেলের বাইরে এবং তাদের দাবি ইমরান খানকে পাকিস্তানের যে সেনাবাহিনীর প্রধান আসিম মুনির তারই নির্দেশে, আইএসআই এর নির্দেশে ইমরান খানকে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে। আপনারা ভালো করে জানেন যে পাকিস্তানে এখন শাহবাজ শরীফের সরকার চলছে। ঠিক বাংলাদেশের মতোই পাকিস্তানের গদিতে পাপ্পু সরকার বসিয়েছে আমেরিকান সরকার, বা বিশেষ করে বলা যায় তাদের ডিপ স্টেট। টাকা ছড়িয়ে যেমন শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে মোহাম্মদ ইউনূসের মতন একজন মৌলবাদীকে বসানো হয়েছে বাংলাদেশের গদিতে, ঠিক তেমনি পাকিস্তানের নির্বাচিত সরকার ইমরান খানের সরকারকে হটিয়ে শাহবাজ শরীফের সরকারকে বসানো হয়েছে, যে একেবারে আমেরিকার চটি চেটে চলে। এবং নামি শাহবাজ শরীফের সরকার চলছে, আসল সরকারটা চালাচ্ছে সেনা প্রধান আসিম মুনির, যেটা 78 বছর ধরে পাকিস্তানে হয়ে এসছে। স্বাধীনতার পর থেকে পাকিস্তান চালাচ্ছে আইএসআই, তাদের গোয়েন্দা সংস্থা এবং তাদের সেনা প্রধানরা। নামকে অস্তে নির্বাচন হয়, নামকে অস্তে প্রধানমন্ত্রী বসে, তার হাতে কোন রকম ক্ষমতা থাকে না। এবার সেই আসিম মুনিরের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ইমরান খানকে নাকি এই আদিয়ালা জেলে পিটিয়ে মারা হয়েছে। বিভিন্ন অভিযোগে আগস্ট 2023 থেকে অনেক কিছু অভিযোগ নিয়ে আগস্ট 2023 থেকে ইমরান খানকে পাকিস্তানের জেলে বন্দী করে রাখা হয়েছে। এর আগেও ইমরানের সমাবেশে, সভাতে গুলি চালানোর ঘটনা ঘটেছে, আপনারা জানেন। সেই সময় ইমরান খান গুরুতর আহত হয়েছিলেন। সেই ছবিটাই আজকে আবার ভাইরাল হয়েছে এবং সেই ছবিটা দিয়ে বলা হচ্ছে ইমরান খানের মৃত্যু হয়েছে। কিন্তু আদতে ইমরান খান এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতিতে আছে? এই পাকিস্তানের যে জেলে ইমরান খান বন্দী আছে, সেই আদিয়ালা জেলের বাইরে তার 3 জন বোন নওরিন নিয়াজি, আলিমা খান এবং ডক্টর উজমা খান, তারা পৌঁছে গেছেন এই জেলের বাইরে, আদিয়ালা জেলের বাইরে। হাজার হাজার এই তেহরিকে ইনসাফ সমর্থকরা পৌঁছে গেছেন, পাকিস্তানের জনতা পৌঁছে গেছেন যে সত্যি কি ইমরান খানকে পিটিয়ে মারা হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে বালুচিস্তানের ফরেন অ্যাফেয়ার্স যে দপ্তর, তাদের দপ্তরের তরফ থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরিষ্কার বলা হচ্ছে যে ইমরান খান হ্যাজ বিন কিল্ড বাই আসিম মুনির অ্যান্ড হিজ আইএসআই অ্যাডমিনিস্ট্রেশন। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বালুচিস্তান ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সেই পোস্ট, যেটা দেখার পরেই গোটা পাকিস্তান খেপে গেছে যে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের কি হয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে মার্ডার করা হয়েছে। এখন অবধি এই প্রতিবেদন করা অবধি পাকিস্তান সরকারের তরফ থেকে এখনো কিছু বলা হয়নি। ভালো করে দেখুন যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে গোটা পৃথিবী জুড়ে, শুধু পাকিস্তানে নয়, গোটা পৃথিবী জুড়ে এই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিক্ষোভ চলছে এবং পাকিস্তানও কিন্তু আজাদ পাকিস্তানের স্লোগান উঠে গেছে। ভালো করে এই ভিডিওগুলো দেখুন এবং তার বোনেরা কি বলছে ভালো করে দেখুন। ইমরান খানের অবস্থা কি সেটা এখনো আমরা জানতে পারিনি, কিন্তু জেলের বাইরে কি অবস্থা দেখুন আপনারা। आप सबको इस चीज पे बताना चाहिए कि इमरान खान को कितनी इन्होंने कैद तन्हाई में करके अब हमें ये भी नहीं पता कि उनको किस हालत में रखा हुआ है, कैसी उनकी सेहत है। अगर हमें ये 5 मिनट की मुलाकात करा दो तो हम आराम से चले जाते हैं। तो अभी तक हम इसी इंतजार में थे और इनको लोगों को पता है कि हम बाहर खड़े हैं और इनको करवानी चाहिए थी। तो आप बताओ कि अब देखिए, अब फैसला करेंगे हम बहने के क्या करते हैं। हम सब लोग हैं और मेरा जो शक है जो यकीन में बदलता जा रहा है,
मुझे ये लगता है कि खान साहब को, अल्लाह ना करे ऐसा हो, मुझे ये लग रहा है कि खान साहब को कहीं इन्होंने अडयाला जेल से शिफ्ट ना कर दिया हो, क्योंकि हमें ये उनके पुलिस ये कह रही है और बहुत भारी नफरी यहाँ पे मौजूद है, पुलिस वैन भी मौजूद है, हमारे कारकुनान हजारों की तादाद में इस वक्त भी मौजूद हैं। उनको 4 कारकुनान को पुलिस आगे से जाके गिरफ्तार करके लेकर गई है अभी, जो हमें अभी इतला मिली है। मैं आपकी अलामा राजा नासिर अब्बास साहब से भी बात करवाता हूँ। हम सारे पाकिस्तानी एक हो रहे हैं, हम एक नेशन और कौम बन रहे हैं। पाकिस्तान के हर पाकिस्तानी की जिम्मेदारी है कि जुल्म के खिलाफ, नाइंसाफी के खिलाफ स्टैंड ले, कोई भी पाकिस्तानी, और किसी भी पाकिस्तानी पर जुल्म हो तो उसका साथ दे। इस वक्त हमें मजलूमों को जालिमों के मुकाबले में इकट्ठे होना होगा। जालिम मुट्ठी पर है, मजलूम पाकिस्तान की सबसे बड़ी ताकत है। ये अगर उठेंगे तो जालिमों को छुपने की जगह नहीं मिलेगी। ये आज इतने बंदे हैं, आप ऐसा करेंगे पिछले जुम्मे से, पिछले मंगल से आज ज्यादा हैं, अगले मंगल को और ज्यादा होंगे, और ज्यादा होंगे, और बढ़ेंगे। इसलिए जरूरी है कि इनका हक दिया जाए, मुलाकात करें जाए खान साहब के साथ। वो एक पाकिस्तान का प्राइम मिनिस्टर रह चुका हुआ है, जेल में जो लोग होते हैं उनकी हकूक होते हैं, उनके बाकायदा जेल मैनुअल में लिखा हुआ है, इनकी मैनुअल में लिखा है मुलाकातें होनी चाहिए। क्यों नहीं कराते? क्यों डरते हैं उससे? क्यों गुफ्तदा है उससे? मुलाकातों से डरते हैं, मुलाकातों से गुफ्तदा है। मेरे ख्याल में ये डरे हुए लोगों की, बुखलाए हुए लोगों की निशानियां हैं, और अपने अवाम के कहर और गज़ब से बचना चाहिए। पाकिस्तान के अवाम दुनिया की बेहतरीन अवाम है, इतना कुछ करने के बावजूद भी अभी भी वो सारे रिफॉर्म्स की बातें कर रहे हैं, इस्लाहात की बातें कर रहे हैं। তার বোনেরা যেমন বলছে, অন্যান্য তাদের দলের কর্মী সমর্থকরা, আধিকারিকরা যেমন বলছে, সেটা যদি সত্যি হয়, সত্যি যদি আসিম মুনির সেনা প্রধান এবং আইএসআই এর তরফ থেকে ইমরান খানকে এই জেলেই পিটিয়ে মারা হয়, তাহলে কিন্তু পাকিস্তান আরো একটা গৃহযুদ্ধ দেখতে চলেছে। পাকিস্তানে গৃহযুদ্ধ শুরু হতে চলেছে যদি ইমরান খানকে মারা হয় এবং তার ডেড বডি যদি তার এই দল তেহরিক ইনসাফের হাতে আসে, আরো একটা গৃহযুদ্ধ রূপ নিতে চলেছে পাকিস্তানের, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন পাকিস্তানের সেনা বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে ব্যস্ত, তারা আফগানিস্তানের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে ব্যস্ত পাকিস্তানের সেনারা ঘরে একটা গৃহবিবাদ, গৃহযুদ্ধ কতটা সামলাতে পারবে সেটাই এখন দেখার। আর এই দৃশ্য বাংলাদেশে বসে থাকা পাকিস্তানের সমর্থক মৌলবাদী মোহাম্মদ ইউনূসেরও দেখা উচিত, তারও ভবিষ্যতের অবস্থাটা ঠিক কি হতে পারে। এই মুহূর্তে ইমরান খানেরকে নিয়ে যে রিউমার ছড়িয়েছে, যতক্ষণ না আমরা অফিসিয়াল খবর পাচ্ছি বা ভিডিও পাচ্ছি, ততক্ষণ তো এটাকে আমাকে রিউমারই বলতে হবে। এবং পাকিস্তানে তাদের কর্মী সমর্থকরা আশঙ্কা করছেন যে ইমরান খানকে আসিম মুনির এবং আইএসআই অ্যাডমিনিস্ট্রেশন পিটিয়ে মেরে ফেলেছে এই আদিয়ালা জেলের মধ্যেই, এই জন্য কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খান কেমন আছে, সত্যি কি তাকে পিটিয়ে মারা হয়েছে, এইদিকে আমাদের নজর থাকবে। পাকিস্তানের ঠিক এই মুহূর্তে গৃহবিবাদ, গৃহযুদ্ধের কি অবস্থা, সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আমাদের প্রতিবেশী দেশগুলোতে ঠিক কি কি ঘটছে এমন অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।